আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। জানিয়ে দেব পুতিন হুমকি দিলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকে বাড়েনি বলছেন মার্কিন গোয়েন্দারা। এরপরে জানিয়ে দেব এবার দূরপাল্লার নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ান ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে হামলা করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের ৬টি এলাকায় এই হামলা হয়েছে। বিষয়টি ইসরায়েলও স্বীকার করে বিবৃতি দিয়েছে, তবে তাদের দাবি ইসরায়েলি বাহিনী এই হামলা করতে বাধ্য হয়েছে কারণ যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিরা জড়ো হচ্ছিলেন। তাদের উপস্থিত দেখতে পেয়ে আগে থেকেই হামলা করে নেতানিয়াহু বাহিনী। এর মধ্য দিয়ে ইসরায়েলে নয় বরং যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণায় শান্তির আশাবাদ জানিয়েছিলেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এই সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না। বৃহস্পতিবার লেবাননের অবস্থান করা বাহিনী এই হামলা করে। এদিকে যুদ্ধবিরতির স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটির বাসিন্দারা। পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন তারা। নতুন এই হামলায় তাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্বাঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছেন। তবে তাদের সতর্কতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি জমিয়েছেন। লেবাননের স্পিকার নাবিহ বেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমি আপনাদের ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যকে নাবিহ বলেন, ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলেও আপনারা নিজেদের ভূমিতে ফিরে আসুন। এদিকে পুতিন হুমকি দিলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়েনি দাবি মার্কিন গোয়েন্দাদের। রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়েনি। তবে পশ্চিমা দেশগুলোর উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে নাশকতার অভিযান বাড়াতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। একাধিক গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইউক্রেনের উপর থেকে অস্ত্র ব্যবহারের বিধিনিষেধ শিথিল করলেও পারমাণবিক উত্তেজনার আশঙ্কা এখনও কম। প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক সিদ্ধান্তের পরে এই পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০৬ কিলোমিটার। কংগ্রেস দলের সহকারী জানিয়েছেন, বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারে রাশিয়ার পারমাণবিক নীতিতে পরিবর্তন আসবে না। রাশিয়া সম্প্রতি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য সতর্ক বার্তা ছিল এটি। তবে গোয়েন্দা মূল্যায়ন অপরিবর্তিত রয়েছে। বাইডেন প্রশাসনের ভেতরে ইউক্রেনের জন্য অস্ত্র ব্যবহারের বিধিনিষেধ শিথিল করার বিষয়ে বিতর্ক ছিল। শুরুতে হোয়াইট হাউস, প্রতিরক্ষা দফতর ও স্টেট ডিপার্টমেন্টের কতিপয় কর্মকর্তা উদ্বিগ্ন ছিলেন। এটি রাশিয়াকে উস্কে দিতে পারে, যার ফলে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা ছিল। ইউরোপের রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে জর্জ টাউন ইউনিভার্সিটির গবেষক অ্যাঞ্জেলা স্টেন্স বলেছেন, উত্তেজনার ঝুঁকি কখনো ছিল না এমন নয়, তবে এখন উদ্বেগ আরও বেশি। হোয়াইট হাউস ও ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ক্রেমলিনের দিক থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে এবার দূরপাল্লার নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ভারতের। এবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। এটি ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নৌবাহিনীর বহরে নতুন অন্তর্ভুক্ত হওয়া পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। K4 নামের নতুন এই মিসাইল সফল পরীক্ষা ভারতের পারমাণবিক হামলার জবাবে সক্ষমতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাট উভয় থেকে ব্যালিস্টিক এবং মিসাইল নিক্ষেপ করা যায়।
গত আগস্টে অন্ধ্রপ্রদেশে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আরিঘাটকে নৌবাহিনীতে যুক্ত করা হয়। আগামী বছর দেশটির সেনাবাহিনী ও নৌবাহিনী একই ধরনের আরেকটি সাবমেরিন অন্তর্ভুক্ত করা হতে পারে। এর আগে গত 12 নভেম্বর নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তত্ত্বাবধানে পরীক্ষা চালানো হয়। ভারতের দাবি, ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি ভূমি কিংবা জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে। তবে পরীক্ষা করা এই মিসাইল এবং এটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি এই দেশটি। এদিকে তাইওয়ান ঘিরে চীনের 41টি সামরিক বিমান ও জাহাজের মহড়া। তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে চীন। তাইওয়ানের চারপাশে 41টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার তাইওয়ান এই কথা জানিয়ে বলেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিংতে এবং এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হাইওয়েতে যাত্রা বিরতি নেবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবর বেইজিংয়ের ক্ষোভের জন্ম দিয়েছেন। তাইওয়ান এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতির বিরোধিতা করে। চীন তাইওয়ানের চারপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করেছে তাইওয়ান। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটি। চলতি বছর তাইওয়ানের চারপাশে নতুন বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করছে চীন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় শুক্রবার সকাল 6টা পর্যন্ত 33টি চীনা যুদ্ধবিমান এবং 8টি নৌবাহিনীর জাহাজ আকাশসীমা এবং জলীয় সীমায় শনাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। এর মধ্যে 19টি যুদ্ধবিমান এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের যৌথ এবং প্রস্তুতি যুদ্ধ টহল নিয়ে অংশ নিয়েছিল। তাইওয়ানের মন্ত্রণালয়ের প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানে এএফপির সমীক্ষা অনুযায়ী গত 3 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ। এদিকে তাইওয়ান অভিযোগ করেছেন, চীনা বেলুন ও দ্বীপের কাছ দিকে উড়ে যাচ্ছে। তাইওয়ানের ইনস্টিটিউট ফর দ্য ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষজ্ঞদের সু জু ইয়ন এএফপিকে বলেছেন, লাইয়ের সফরের প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরও বড় মহড়ার সামরিক মহড়া করতে পারে। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রেসিডেন্ট লাই তাইওয়ানের সার্বভৌমত্বের একজন রক্ষক। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রথম বিদেশে সফরে যাচ্ছেন। লাই শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফর শুরু করবেন। তার যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতির বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে বলে সূত্র জানিয়েছে। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা প্রশান্ত মহাসাগরীয় বা লাতিন আমেরিকার সফরের সময় মার্কিন মাটিতে যাত্রা বিরতি নেয় এবং এই বিষয়ে চীন ক্ষুব্ধ হয়ে কখনো কখনো দ্বীপের চারপাশে সামরিক মহড়া দিয়ে প্রতিক্রিয়া জানায়। চীন ইতিমধ্যে লাই এর পরিকল্পিত সফরের জন্য ক্ষোভ ঝেড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, তাইওয়ানের স্বাধীনতা হস্তক্ষেপের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে চূর্ণ করা হবে। এদিকে তাইওয়ানের তামকাং ইউনিভার্সিটির সামরিক বিশেষজ্ঞ লিন ইং ইয়ং বলেছেন, সফরের সময় লাই এর বক্তব্যের ভিত্তিতে চীন তাদের প্রতিক্রিয়া দেখাবে। তিনি বলেছেন, চীন সামরিক মহড়া চালাতে পারে, কিন্তু সেগুলো বড় নাও হতে পারে। এটা নির্ভর করবে প্রেসিডেন্ট লাই কি বলেন তার উপর। লিন এএফপিকে এটা বলেন, বর্তমান আবহাওয়ার মহড়া খুব ভালো নয়।